নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় তিনজন গ্রেপ্তার। ইসরায়েলের সিজারিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা ছোড়া হয়। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যদের কেউ ওই বাড়িতে ছিলেন না। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে। বলা হয়েছে এ দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এসব বোমা সাধারণত যুদ্ধ বিমান থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিং বেত একে গুরুতর ঘটনা বলে মন্তব্য করেছে। পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পুলিশ ও শিং বেত যৌথভাবে জিজ্ঞাসাবাদ করবে। বিবৃতিতে আরও বলা হয়, আদালত ৩০ দিনের মধ্যে তদন্তের বিস্তারিত প্রকাশ বা সন্দেহভাজনদের পরিচয় প্রকাশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েলের পার্লামেন্টের মুখপাত্র আমির ওহানা অভিযোগ করেন, এ ঘটনার পেছন সরকার বিরোধী বিক্ষোভকারীদের হাত রয়েছে। যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সাবেক সদস্য ও বিরোধী দলীয় নেতা বেনি কান্দোস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্ট লিখেছেন, সন্দেহ যদি সত্যি হয় এবং দেখা যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফ্ল্যাশ বোমা ছোড়ার পেছনে অ্যাক্টিভিস্টরা রয়েছেন, তবে পরিষ্কারভাবে বলা যায় এটি প্রতিবাদ নয়, এটি সন্ত্রাস। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। একই সঙ্গে জনসমাগম হয় এমন স্থানে সহিংসতা বাড়ছে বলে তিনি সতর্ক করেন। তিনি এক্সে এক পোস্টে বলেছেন, তিনি শিং বেতের প্রধানের সঙ্গে কথা বলে এ ঘটনা তদন্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জড়িত ব্যক্তিদের এ ঘটনায় দ্রুত আইনের আওতায় আনার পরামর্শ দেন।